তরুণ আলেমী দ্বীপ, যার বয়ান শোনার জন্য মানুষ চাতক পাখির মতো বসে থাকে, অত্যন্ত তত্ত্বভিত্তিক আলোচনা করে। আল্লাহ তাআলা ওনার জেহেন জাকাওয়াত এত বেশি দিয়েছেন, আমি মাঝে মধ্যে অবাক হই যে এই মানুষটা এতগুলো হাদিস, আবার খণ্ড পৃষ্ঠা নাম্বার সহ মুখস্থ, এটা কিন্তু আসলে একটা আজীব কারবার, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এটার জন্য আমাদের এই সকল মানুষের দরকার, জাতির জন্য দরকার যে আল্লাহ তাআলা যেন এদের ইলমে আমলে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, আমিন বলেন। মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসা মাত্রই 6:45 আসার কথা, উনি চলে আসবে। আমি আগে বলছি আমি মেজবান, আর মেজবান তো জাস্ট হাজিরা দেওয়া। মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসা মাত্রই আমি আমার আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। সেদিকে লক্ষ্য করি আমি 2খানা আয়াত তেলাওয়াত করেছি। একটা হলো ইনসাফ সম্পর্কে, আরেকটা হলো 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি। এই যে ভাষা জন্য যারা শাহাদত বরণ করেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কোরআনুল কারীমের সূরা আর রুমের যে 22 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, ওখানে আল্লাহ তাআলা মাতৃভাষা দিবস সম্পর্কে আলোচনা করেছে। কিন্তু আমরা যেভাবে মাতৃভাষা দিবস পালন করি, আল্লাহ এভাবে বলেন। আল্লাহ বলেন এটা আমার একটি অন্যতম কুদরতি নিদর্শন। অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি, এটা আল্লাহর একটি কুদরতি নিদর্শন। অনেকগুলো এখানে সূরা আর রুমের 20 নম্বর আয়াত থেকে নিয়ে 25 নম্বর আয়াত পর্যন্ত 6খানা আয়াত, এই সবগুলোর মধ্যে আল্লাহ এক একটা কুদরতি নিদর্শনের আলোচনা করেছে। তার মধ্যে আমাদের যে মাতৃভাষা বাংলা, এই বিষয়ে আলোচনা আছে। 21শে ফেব্রুয়ারির আলোচনা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আমরা সাধারণত মনে করি যে ভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভ্যালেন্টাইন্স দিবস, 31 দিবস, নাইট দিবস, এগুলো সম্পর্কে মনে হয় কোরআনে কোনো দিক নির্দেশনা নাই। আর যদি তাই না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন করে? আল্লাহ তো বলছেন যে ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, সব বিষয়ের সমাধান কোরআনে আছে। আমার বিজয় দিবস না থাকলে কোরআন কমপ্লিটলি হলো কেমন? আমার স্বাধীনতা দিবস যদি না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন? আমার মাতৃভাষা দিবস যদি না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন? এই সূরা রুমের 22 নম্বর আয়াত আমার মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা করছে, সুবহানাল্লাহ। ওয়ামিন আয়াতিহি, যেহেতু বিস্তারিত আলোচনার সময় নাই, তর্জমাটা অন্তত পক্ষে বলি। খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুদরতের অন্যতম নিদর্শন হলো আসমান আর জমিনের সৃষ্টি। গোটা আসমান আল্লাহ বানাইছে। বলুন তো দেখি, আসমানের মধ্যে কোথাও কোনো পিলার আছে, কোনো খাম্বা আছে? পারবে কেউ এই জাতীয় সামিয়ানা বানাইতে? এখানে কয়টা লাগাইছে দেখে? খাম্বার জন্য মানুষ দেখা যায়, পিলারের জন্য, খুঁটির জন্য মানুষ দেখা যায়, অথচ সামান্য একটু প্যান্ডেল বানায়। আর আল্লাহ এত বড় প্যান্ডেল বানাইছে, কোথাও একটা পিলারও নাই, আছে? ছোটবেলা আমরা মনে করতাম, আপনারা কি করতেন জানি না, যে মনে হয় আসমানটা ওই গ্রামে লেগে গেছে। এটা ধরার জন্য কয়েকজন বন্ধু বান্ধব মিলে যে আসমানটা শুয়ে আসি চলো। এখন যেই ধরতে যায় দিকে আসমান কেন যেন উপরের দিকে উঠা যায়, যতই আগায় ততই আসমান উপরের দিকে উঠে। তো বোঝা গেল এই বিশাল আসমান আল্লাহ বানাইছেন, কোনো রকমের কোনো পিলার নাই, খুঁটি নাই। ওয়াল আরদ, জমিন বানাইছেন আল্লাহ পানির মতো। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিন, গোটা পৃথিবীতে শুধু পানি আর পানি। এই পানির মধ্যে মাটির আবিষ্কার করছেন কে? সাধারণত পুকুর, এরপরে নদী নালা যদি ভরাট করা হয়, দেখবেন ওখানে চলাফেরা করা যায় না, নরম হয়, পা নিচের দিকে চলে যায়। তো এই জন্যে এই জমিন মানুষ চলাচলের উপযুক্ত ছিল না। এই জন্য আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আল্লাহ তাআলা আওতাদ হিসাবে, প্যারাক হিসাবে, জমিন যেন নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ পাহাড় সৃষ্টি করেছে। তো আল্লাহ বলেন খালকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে তোমাদের জন্য অনেকগুলো কুদরতি নিদর্শন রয়েছে। 2 নাম্বার, ওয়াখতিলাফ আল সিনাতিকুম ওয়া আলওয়ানি, এই যে ভাষার পরিবর্তন। আমরা বাংলা ভাষায় কথা বলি, তাই না? বাংলা ভাষায় কথা বলার জন্য কি আমার স্কুলে ভর্তি হতে হয়? বলে কোনো স্কুলে ভর্তি হয় তাই না, কোনো কোর্স কমপ্লিট করা লাগে না। আরবেরা আরবি ভাষায় কথা বলে, আমেরিকানরা ইংলিশ ভাষায় কথা বলে, ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা বলে, পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে। এই যে ভাষার পরিবর্তন, আল্লাহ বলেন এটাও আমার কুদরতি নিদর্শন। আমি যদি আপনাদের আর একটু গোড়াতে তথ্য দিই, ওলামা ইকরাম তো অধিকাংশ আর স্টেজে তো সব বড় বড় ওলামা ইকরাম, তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহ পাক হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানোর ইচ্ছা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা ভেটো দিয়েছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ কি জন্য এই জাতি বানাবেন? এরা কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতি পার্টি করবে, আর দলে দলে মারামারি করবে। এদের মধ্যে রাজনৈতিকভাবে কুন্দল থাকবে, মারামারি থাকবে, হিংসা থাকবে, রেষারেষি থাকবে। ফেরেশতারা দিল এই ভেটো যে বানায়েন না, আমরাই তো তাসবিহ তাহলিলের জন্য যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু। আল্লাহ পাক তখন শর্টকাট জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না। এটা বলছিল প্রকাশ্যে, আর ভিতরে ভিতরে ফেরেশতারা আরেকটা জিনিস গোপন করছিল। এটাও তাফসীরের কিতাবে আসে, লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম। যাক, আল্লাহ যদি বানায়, যে জাতিকে বানাবে এ করছিল, এটার জবাব আল্লাহ প্র্যাকটিক্যালি দিছেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ এক সবকের মধ্যে, এক ক্লাসের মধ্যে আদম এবং ফেরেশতা সবাইকে প্রত্যেকটা আল আসমাআ কুল্লাহা, সমস্ত বস্তুর নাম আল্লাহ শিখাইছে। শিখানোর পর ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, আম্বিউনি বি আসমা ইহাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা তো পণ্ডিতি করছিলা, তোমরা অনেক বেশি জানো, দেখা যাবে আজকে ক্লাসের মধ্যে কে 1 নাম্বার হয়। সুবহানাল্লাহ, এই হলো ধরছেন আল্লাহ, আম্বিউনি বি আসমা ইহাউলা ইন কুনতুম সাদিকিন। এখন ফেরেশতারা কিচ্ছু কইতে পারে না, একটা পর্যায়ে সারেন্ডার করছে আর বলছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ কি যে শিখাইছো মনে নাই, ভুলে গেছি। আল্লাহ কয়, তোমরা না অনেক পণ্ডিতি করছিল, অনেক জানো। আর এই ক্লাসে একজন মাত্র ছাত্র ছিল, এটা নূরের না, এটা মাটির ছিল। কে বলেন? কে?